মানে অনেক কি হয় কি এই টোটাল প্যাক একটা কোম্পানির ব্র্যান্ডিং করে দেয়, করে দেওয়ার পরে ওইটাকে এই ক্যাটাগরির আন্ডারে নিয়ে আসে, স্টেশনারি ডিজাইনের মধ্যে নিয়ে আসে, ঠিক আছে? চার পাঁচটা ডিজাইন মিলে একটা কোম্পানির ব্র্যান্ড হয়, ঠিক আছে? আর আমার নিউ কোম্পানিতে আমি এটা নিউ কোম্পানি লঞ্চ করছি, আর একজন ছেলে ভর্তি হলো, তার হাতে আমার একটা বিজনেস কার্ড দিয়ে দিলাম, একটা ইনভেলপ সহ তার যে ভর্তি হয়েছে তার ফর্মটা এর ভিতর ঢুকাই দিয়ে দিলাম, এটাকে বলে কিন্তু ইনভেলপ। হ্যাঁ, এটা হচ্ছে লোকাল ইনভেলপ। হ্যাঁ, খাম। এই উইকিপিডিয়া না গুগল উইকিপিডিয়া, ওই যে ইনভেলপ সম্পর্কে কোন একজন বলছে কিভাবে কি লেআউট, মেলা লেআউট আছে, এই লেআউটটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেআউট, ঠিক আছে? মেলা রকম ইয়ে হয়, এই খাম কিন্তু খালি যে এই সে একটা ভর্তি হইলো বা একটা প্রোডাক্ট কিনলো তার তুলে দিয়ে দিবি তা কিন্তু না, এটা কিন্তু খাম ওই যে পোস্ট অফিসে থেকে আসে না, ওটাও কিন্তু আনা নেওয়া করা যায়, ঠিক আছে? যেমন এইগুলা এগুলা কি এগুলাও ইনভেলাপ, কিন্তু এগুলা কিসের জন্য জানো? এগুলো যে বিয়ে আছে না, বিয়ের হালকা তার বা বিয়েই বেশি ইউজ করে এই সেই টাইপের আনন্দ মুখর অনুষ্ঠানের গুলো এই টাইপের হয় এই যে গাইস, মেলা রকম ইনভেলপ আছে অনেক টাইপের, ঠিক আছে? তোমার গুগল হয়ে লিও কোন কোন টাইপের বা ইউটিউবিং হয়ে লিও যে কোন কোন টাইপের ইনভেলপ আমার বাংলাদেশে চলে, কোন কোন ইনভেলপ ইন্টারন্যাশনালি চলে, ঠিক আছে? হুম? আল মাহমুদের নেট ওর সার্ভার চেঞ্জ করছে, লোকেরা সার্ভারে গেছে, কিন্তু আমার যেভাবে ও ফালা ভালো না, আছে মামুনি ভালো, মামুনি তো ধরা যায়, একে তো ধরা যায় না, আমি ধরে যাচ্ছি এই যে টেমপ্লেট এইভাবে ফিনিশিং হবে। আচ্ছা, এটা হচ্ছে ওই পার্ট, এই যে এই ইনভেলপের এই পার্ট, এই শীটটা, এই যে এইটা, ঠিক আছে? এই ডিএল সাইজ হচ্ছে ইন্টারন্যাশনাল মোস্ট পপুলার সাইজ হচ্ছে ডিএল। আচ্ছা, একটা এইটা ধরে দেখাই, বেলা ককটা জ্বর হয়ে গেছে, এই একটা ধরতে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, শর্টকাট দিয়ে চেষ্টা, হয় একটা ধরলে ওরা যাবে, তারপরও চেষ্টা করবো আর একটা শেষ করে দেওয়া। ইনভেলপটা আগে ওইটা আগে করে দেয়, অল্টারনেটটা করে দেয়, তারপর ইন্টারন্যাশনাল একটা করে দেওয়া বলে শেষ। লেআউট দাও, ডিজাইন দেওয়া না, ঠিক আছে? ডিজাইন তোমরা করবে, আর কোন নিষেধ নাই, ওই জিনিসটা বলে দেবো না, ঠিক আছে? ডিজাইন তোমরা করবে প্রয়োজনে, 99 থেকে ইনভেলপের অনেক স্টাইল আছে। ইনভেলপের প্রচুর কাজ আছে, একবার গিক তুলে নিবার পারলি তাও আছে। আচ্ছা, আমি অনেক সময় এই কথা কই, সবগুলো তো কিন্তু বলি না যে এই মার্কেটে এই ক্যাটাগরির কাজ মার্কেট প্রচুর আছে, বলি না, কারণ আমি জানি যে এটা দেখ ওটা যাবে না, আর যেগুলো তো ওটা যাবে সেইগুলোর কথা কিন্তু বলে দেই, ঠিক আছে? যে করো না এই ইনবেলা, তাও ইনবেলাও চলবি না, আর ইমেইল ইনবেলাও চলবি না, কারণ যা পোস্ট করা লাগবে। অবশ্য আমেরিকান যারা আছে তারা যা পোস্ট করে না, বাড়ির নিচেই থাকে পোস্ট করে। হুম।
হ্যাঁ এই যুগে সেইটা বাতিল হয়েছে এগুলো এখন এই ইনভেলাপ বেশিরভাগ ইউজ করে হয়তো বেশি বাড়ি বাড়ি কোম্পানিগুলো যেমন পেইনর মাস্টার কার্ড আদান প্রদান করে দেশে দেশের বাইরে যারা কার্ডগুলো পাঠায় যেমন আমরা যদি এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করি ওই কার্ডটা আসলে ডাকে ওই ইনভেলাপের মধ্যে আমার কয়েকটা কার্ড আছে ইনভেলাপের মধ্যে ঠিক আছে আমার লোকালের মনে হয় এইটা আর কোথাও নয় আরো আছে 99 কাজ আনি নাকি হয়েছে কত স্টাইল এই যে, এই জায়গায় কিন্তু দেয় না এই জায়গা হচ্ছে ট্রান্সপারেন্ট অর্থাৎ তো একটা কাগজ থাকবে ওই জায়গা থেকে ভেতরে যে কাগজটা আছে ওইটা দেখা যাবে কি আছে ওইটা দেখা যায় ঠিক আছে ট্রান্সপারেন্টও কেবল হলে তা দেওয়া দেবো না সমস্যা নেই এগুলো আসলে কাটাকাটির ব্যাপার স্যাপার হয় যেমন প্রিন্টে প্রিন্টে করার পরে ডাই কাট আছে তারপর কাট আছে ঠিক আছে আচ্ছা এটা চলে যাবে আগে এইটা না ইনভেলপ এটাও কিন্তু ইনভেলপ কিন্তু এটা লোকালি বেশি ফেমাস মাইপে দেখাই যে স্কুল দাও হ্যাঁ তুমি মাপ বোঝো না মাপ বুঝাতে প্র্যাকটিক্যালি বুঝাতে 9 ইঞ্চি এরপর সাইজ দিছে মনে হয় নাকি 9 ইঞ্চি 9 ইঞ্চি একটু বেশি দিছে আর এইটা আলাদা মনে হয় 9 ইঞ্চি 9 ইঞ্চি হবে সেন্টিমিটার এইটা এটা 9 ইঞ্চি 3 ইঞ্চি এমরা নাকি সেন্টিমিটার আমি আমার ভালো লাগে না আমার ইঞ্চি ভালো লাগে সত্য কথা যেটা বলতেছে ওয়াইড হচ্ছে 6 দিছে বড় তো 6 না ঠিক আছে আমার ডকুমেন্ট হচ্ছে 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি 3 মিডিয়াম জাকির ভাই আজকে নাই কাপ আচ্ছা ওয়াইড হাইট হচ্ছে তোমার হলো 9 হ্যাঁ আর ওয়াইড হচ্ছে 6 এটা হচ্ছে 9 ব্রিড ডিড কিচ্ছু হবো না ঠিক আছে যেহেতু মধ্যের পার্ট ব্রিড ডিড কিচ্ছু হবো না আইসো বাবা রে নিছি না আরেক ভাবে করা যেত এটাকে আমি ডাইরেক্ট একটা ডকুমেন্টের উপরে করতে পারতাম কিন্তু ডাইরেক্ট একটা আর্টবোর্ড নিয়েই দেখা দিলাম মানে একটা নিয়ম মেনেই চললাম ডাইরেক্ট আমি করলে কি করতাম আমি যদি নিয়ম না মেনে চলতাম তাহলে আমি কি করতাম ডাইরেক্ট কাস্টম একটা নিতাম এ4 সাইজ নিতাম নিয়ে চাপ দিতাম ঠিক আছে দিয়ে এবার হরাইতাম ঠিক আছে এবার হরাইয়া এই আর্টবোর্ড থেকে যে ডাবল চাপ দিতাম তারপরে এইখানে যে পিটি আছে তো এটাকে কন্ট্রোল আর দিয়া এই যে ইঞ্চি করে নিতাম নিয়ে এই যেখানে চাপ দিলে পরে এই যে আমি যেহেতু শেপের ওসি ঠিক আছে এই জায়গায় এই ভ্যালুটা দিতাম যেমন 9/6 ঠিক আছে বাবার ভ্যালু হয়েছে 9/6 9 ইঞ্চি 9 ইঞ্চি হাইট দিতাম আর 6 ইঞ্চি ওয়াইড দিতাম ঠিক আছে দিয়ে করতাম কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে গেলাম আর কি আর্টবোর্ড নিয়ে করলাম এটা না নিলেও সমস্যা নাই আমি যদি এটা নিছি এটা না নিয়েও কিন্তু কাজ করা যাবে আর্টবোর্ডের বাইরে আর্টবোর্ডে কনভার্ট করা মনে হয় কি যেন একটা ডিজাইনে দিয়েছি দেখাছিলাম যে কোনো একটা ডিজাইন আর্টবোর্ডে কনভার্ট করা আচ্ছা না এইটাই দেখা দিই এটা কিন্তু আমার অ্যাকচুয়াল আর্টবোর্ড না ঠিক আছে
এটা জাস্ট এমনি নিচ্ছি, জাস্ট আর্টবোর্ডে ওপেন মানে আর্টবোর্ডে যাওয়ার জন্য নিচ্ছি, ঠিক আছে। জাস্ট ডাবল ক্লিক করলাম, ঠিক আছে একবার। তারপরে হচ্ছে ওয়াইড কত 6 আর হাইট হচ্ছে 9, মানে ওই যে যে ইনভেলপের যে সাইজটা ওইটা দিলাম, দিছি, এই চলে আসছে। এখন এই দুই পাশে কিছু টুকটুক টুকটুক আছে, আগে চায়ের পাশে ই করা বাদ দিয়ে এই দুই পাশে আগে ই করে দেয়। ছোট বড় আছে নাকি আগে দেখা লাগে। 3 ইঞ্চি ডিলিট করে দিছি, 3 ইঞ্চি এবার একটা বড় আছে না নাকি, 3ই ওইটি একই। এটা যদি ওই নকল যদি বেশি থাকে, ঠিক আছে, মানে পয়েন্ট যদি থাকে, পয়েন্টটা না, আমি জাস্ট খালি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা অনেক রকম হয়, আমি ইন্টারন্যাশনালও করে দেখাবো না, সমস্যা নেই। এটা জাস্ট খালি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে কিভাবে মাপ যোগ করে দেখে। এখন সে যেমন লোকালের কাজ করা লাগে, লোকালে কাজ করে, লোকালের দোকানের যে ব্যানার ওরা কিন্তু মাপ নিয়ে যায়, আর আর্টবোর্ডটা ওই সাইজের নিয়ে ওরই ভিতর টেক্সট টুক্স রাখে, ঠিক আছে। লোকালে যে দোকানের উপরে যে শাটারের কি জানি একটা ই থাকে না, এটা চেক নিয়ে, ওইটা আসলে ওই টাইপের কিছু বোঝানোর জন্য আমি আসলে মাপ যোগ নিয়ে কাজ করতেছি, তাছাড়া ডাইরেক্ট তো ইন্টারন্যাশনাল সাইজ দিয়েই করে দেখাইতাম, ঠিক আছে। এটা হচ্ছে স্টক প্রসেস। আজকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের কাজ আছে। আর্টবোর্ড দেরি আছে, এখানে ফুল ডিজাইন শেষ করে যে আর্টবোর্ডে কনভার্ট করো, দেখা দেবো, সমস্যা নেই। কন্ট্রোল ই, ঠিক আছে, ই দিলে যে সেন্টার পয়েন্ট আছে, ঠিক আছে, সেন্টার পয়েন্টটা মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে, সেন্টার পয়েন্টটার মধ্যে নিয়ে আসছে কিন্তু এই যে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে, রিপ্লাই দেখা যাবে কেন, ফিলিপস করে রে, ভুলে গেছি রে, ছটাস করে ফিলিপ করে। ই এইদিকে, এইদিকে চাপাবো আমি, তাহলে হচ্ছে হাইট চাপাবো, হাইট, হাইট কি এবার এইদিকে চাপবে, তাহলে হাইট হলো 3। দাঁড়া, আগে চেক করে নি, আমি অনেক আগে করছিলাম তো, কোনটা চাপছি, হোয়াইট চাপ, হোয়াইট চাপ, কন্ট্রোল ই, ফিলিপস হচ্ছে না, এই যে এক দিকেরটা ওই দিকে আসবে, এরকম হচ্ছে না, এটা হচ্ছে সমস্যা আমার। ই দিলাম, ঠিক আছে, ই দেওয়ার পরে এই যে সেন্টার পয়েন্ট আনছে, এই সেন্টার পয়েন্ট, ঠিক আছে। এখন এই যে রুটেড টুল নেওয়ার চলে গেছে, না আমি সেন্টার খুঁজতেছি। হ্যাঁ, এই যে ওটা তো না, না, ওটা তো দরকার নেই আমার, সেন্টার দরকার। ওই যে আর ফিলিপস করছিলাম কিসের যেন, রবি লোগোর,
রবি লোগোর যে ফিলিপস করলাম এক সাইড থেকে দাম করে উল্টে গেল, ওইটা আমি চাচ্ছিলাম। সেন্টার আসে নাকি? দেখাও যায় না। না, এটার তো সেন্টার। হ্যাঁ, ক্রোম ব্রাউজারও সেন্টার করা যাচ্ছে। আচ্ছা, এই সেন্টার দিয়ে চিহ্নিত। এখনো যদি ওই ব্যাচের লাল ভুলে যাও, না আমার তো ৫-৭টা কম্পিউটার থাকতো, আমি ইন্টার্নই করাতাম। ওরাই ক্লাস নিত, সাপোর্ট দিত, কিন্তু আমার তো নাই। হ্যাঁ, এসে আচ্ছা, এই যে হইছে, হইছে। আচ্ছা, হইছে, কপি করা লাগবে না। এই দেখো দেখো, অনেকদিন আগে করছিলাম তো, আর এই যে সেন্টার পয়েন্ট এখানে আইনে, ঠিক আছে, সেন্টার পয়েন্ট এখানে আইনে, এই যে রোটেট টুল বা ফিলিপস টুল, আমরা যে ফিলিপস গুলা দিয়ে কাজ করি, এই যে এখানে, এই যে রিফ্লেক্ট, রুটেট, এগুলো এই যে স্কেল, এগুলো সবগুলোই কিন্তু এই যে এখানে আছে, ঠিক আছে, টুলে আছে, ঠিক আছে, টুলে আছে যে ফিলিপস টুল, এটাকে বলে রিফ্লেক্ট বা রিফ্লেক্ট টুল বা ফিলিপস টুল, আমি যাই বলি, ঠিক আছে। এই রিফ্লেক্ট টুল দে অল্ট চাপে, ঠিক আছে, জাস্ট অল্ট চাপ দে, অল্ট, ঠিক আছে, অল্ট চাপ দে, একটা চাপ দিলে যে ঘুরে গেছে না, জাস্ট কপি। আমার কোনো চাপ লাগছে, এই যে আমার এখানে মাউস চলতেছে তো, হয়েছে না, মনে হয় হয়েছে, একদম অ্যাকুরেট আছে। এখন কাজ হচ্ছে এটার, আমার কত ভাবছিলাম ৩ না, তাহলে আমরা কোন সাইডটা ৩ নিছিলাম, ভার্টিক্যালি, ঠিক আছে, এই সাইডটা ৩, মানে এটার অর্ধেক, ৬ এর অর্ধেক, এই যে ৩, এই যে দেখো ফিটা ৬ এর জন্য লক করছি, এটা না করলে কিন্তু হবে না। এটা ছিল সেন্টারে, এটা লক করছি, মানে এইটা হলো হচ্ছে এইটা, ঠিক আছে, এটা লক করছে, এই দেখো কি হচ্ছে, ওই shit। হ্যাঁ, এখন মনে হয়েছে, এটা লক করছি দেখে কিন্তু হচ্ছে না, এইটা হবো না, এইটা লড়াচড়া করবো না, আমার মনে হয় ওই সময় আমি এইটা লক করছিলাম, ঠিক আছে, এই যে দেখছো, চাপছে না, চাপছে কিন্তু, এটা ৩ নিছি, এখন দরকার হচ্ছে এমুরা ৩, আবার ওই একই প্রসেস, একই প্রসেস, না এটা রোটেট করে নেওয়া লাগবে, এটা সেন্টারে রাখা লাগবে, ঠিক আছে, এটার মূল সাবজেক্ট, আমার এটার মূল সাবজেক্ট, বোঝা গেছে, এটা হচ্ছে আমার মূল শেপ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে কি, মানে এইটা হচ্ছে আমার মধ্যের পার্ট, এই যে এই পার্টটা অল্টনে, এই পার্টটা, ঠিক আছে, হ্যাঁ, এই পার্টটা, এগুলো হচ্ছে ওই যে আঠা দিয়ে যে লাগাইবে, এটা কিন্তু কাস্টমাইজ, মানে আঠা দিয়ে পরে লাগাইছে কোন একজন লোক হয়তো বা আঠা দিয়ে লাগাইছে, এটা পিন কাটাকাটি হয়েছে, তারপরে লাগাইছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে রিফ্লেক্ট টুল আছে না, রিফ্লেক্ট টুল থেকে এইটার সোজা এই চাপ দিছি একবার, চাপ দেওয়ার পরে অল্ট চাপ দিয়ে চাপ দিলাম, ঠিক আছে, রিফ্লেক্ট দেওয়া যায় না। ওইদিকে দেখা গেল, এইদিকে দেখা, হ্যাঁ হয়েছে, এবার ঠিক আছে, এটা দেওয়া যাচ্ছে না, কপি দিয়ে দিলি বাদ বাকি হয়ে যাবে, এই যে হয়েছে না, ঠিক আছে, এটা কিন্তু ওই যে আগিলে আর্টবোর্ড, এটা লক করা লাগবে যে এইটা, ঠিক আছে, জাস্ট এই যে ৩ এর জায়গায় আবার ৬ এর জায়গায় আবার ৩, হয়েছে না, আচ্ছা, এখন আসতেছে উপরে, এই মাপ দেই, এটা মাপ দেবে আগে, এটা বুঝতে চাও তো,
এক ইঞ্চি, এক ইঞ্চি, এক ইঞ্চি। আচ্ছা, এক ইঞ্চি, ঠিক আছে। আজকে জাকির ভাই মিস করলো, বিশাল বড় মিস করলো। এটা বুঝবি না নে, ভিডিও দেওয়া হবো না নে। ভিডিওতে তা এইভাবে প্র্যাকটিক্যালি বুঝতেছে না। আচ্ছা, কি বেশ আছে নাকি? আছেই তো। তাহলে তোমার কথা রাখলাম, সমস্যা নেই। আবার ইউটিউব স্টুডিওটা ওই ওই রুমটা হলে পরে ইউটিউব ফুল মধ্যে নেওয়া পারবো, টিউটোরিয়াল দিতে হবে খালি বসে বসে। আর ভাল লাগে না এই, কাজের চাপ থাকে, এই কাজের চাপে কোনো কিছু হারা যায় না। না হারা যায় ইউটিউবে। আর ইউটিউবে এমন জিনিস মন ভেঙে গেলে আর ঘুরবার চায় না। যার মনিটাইজেশন পাই নাই, সব ধরে থেকে পাই নাই, ঠিক আছে, ধরে দিছে। তো ওই ওই যে ওই চ্যানেলে, ওই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেয় নাই, বলতেছে যে কিছু ভিডিও ডিলিট করে দেন, কিছু এডিট করেন, এভাবে বলতেছে। দিয়ে আবার 28শে এপ্রিলে আবেদন করবে কইছে, আবার রিঅ্যাপ্লাই করবো। যদি দিয়ে দেয় তালিকা আগে যাবো, নইলে ওই চ্যানেলই বা অল্লে আর খাটবো না, অন্য ডলিয়া খাট। না, এখানে কাহিনীটা হচ্ছে কি, ওরা এই জালসার ভিডিও গুলাতে কি হয়, অনেক বড় বড় ইউটিউবার চ্যানেল আছে, ওগুলাতেও তো যায়, অনেক চ্যানেল আসে না। আমরা ওইটাই ধরছে যে ওই সেম ভিডিও, সেম কন্টেন্ট অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু কপিরাইট নাই, কেউ তো দিবে পারবে না, কারণ আমার বাপের ক্যামেরা দিয়ে তো আমি ভিডিও নিই, আমার ক্যামেরা দিয়ে। হ্যাঁ, আর ইউটিউব ধরছে, আর এখন কিছু করার নাই। আচ্ছা, আবার এই যে উপরের পার্ট, ঠিক আছে, এখন আবারও সেম প্রসেস, জাস্ট রিফ্লেক্ট টুল থেকে এটা আবার ইচ্ছা টানা লাগবে, রুলার টানা লাগবে, ঠিক আছে। একটু ভুল আছে, শেপটা ধরা লাগবে। এই যে এইটা হলো সেন্টার, এই শেপের, এটা সেন্টার, মানে শেপের সাইড সেন্টার, ঠিক আছে। এই 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 অংশ থেকে এই অংশের এই যে সেন্টার, এটা ধরা যায় না, হচ্ছে লক করা আছে, গাইড লক, লক করলে আর ধরা যাবে না। এর চাপ দিয়ে আটবোর্ডের ফাঁকে একটু চাপ দিয়ে আনলক, এই ধরা গেছে। আচ্ছা, এ, এই যে ওয়াল চাপ কই আসে নাকি? ওয়াল চাপ দিয়ে কিন্তু এটা হরিজন্টালি, ঠিক আছে, বোঝা গেছে। হরিজন্টাল উপরে উঠে গেছে কিন্তু, জাস্ট এই যে কপি, হ্যাঁ, কপি দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে, পরে আউলে দেবে না, খুব কঠিন কাজ। যতই ভিডিও থাক বুঝবে না, দেহ না আউলে দেবে না। তারপরে এই যে এটা লক, আচ্ছা এটা লক, ঠিক আছে, এইটা লক হলো, এই সেন্টার পয়েন্ট, ঠিক আছে, এই শেপের, এইটা উপরের দিকে নিয়ে এটা এইটা লক হলো। এখন এইটা 1 ইঞ্চি নিচে নয়, এইটা 1 ইঞ্চি আছে না, 1 ইঞ্চি আছে, এই নিচের পাট, নিচের আছে, আচ্ছা ওই যে আল্লাহ যা আছে আছে, রাজ্জাক সাহেব যতটুকু রাখছে রাখছে। হাফ ইঞ্চি, হ্যাঁ, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি হবে, সমস্যা 0.5 হবে। আবার সেম প্রসেস, জাস্ট এটা নিয়ে
হ্যাঁ তাও হয়। কারণ অল শব্দ ওই সেন্টার পয়েন্টে 90 ডিগ্রি রোটেট হয়। নিয়ে আসতেছে হচ্ছে না। আমি ধরেই নেই, শেপ ধরেই নেই। হাফ, এবার হাফ ঠিক আছে। এবার লক হবে কোনটা? এইটা 0. সব ফ্রিডমই আছে। 0.5 হ্যাঁ মাইনাস হবে এই হাফ। আর জিনিসটা হচ্ছে এখানে একটা জিনিস আছে তোমার মনে কনফিউজ থাকবে যে আল্লাহ এনে কস আছে বুঝালো হইলে কি হবে বুঝালো আচ্ছা এখানে যে ই আছে আউটলাইন আছে তো আউটলাইন দিয়ে শ্রম কারণ না কারণ আউটলাইন দিয়ে রাখছে বোঝানোর জন্য যে আসলে এটা কোনটা ঠিক আছে। এইটা এখন হচ্ছে কিভাবে এটা দাও তো স্টক রাখছি দেখানোর জন্য আউটলাইনটা ডাইরেক্ট দিয়ে দিলে তো দেওয়া যায় সিলেক্ট করে এই যে স্টক বন্ধ দিলে আগে আমি স্টক রাখছি তোমার বোঝানো খন্ড খন্ড টুকরো টুকরো যে কাজ করতেছি এটাকে একটা ইয়াতে কনভার্ট করবো না ঠিক আছে একটা আর্টবোর্ডে কনভার্ট করবো। আচ্ছা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দেয় ঠিক আছে ডাইরেক্ট সিলেকশন টুল দেয় এই যে এখানে একটা চাপ দিবা একটা অ্যাঙ্কার পয়েন্টের সেন্টারে ঠিক আছে চাপ দেওয়ার পরে শিপ ধরে এক মনে রাখবে এক এক দিছি তো এক দাও দুই দাও তোমার ওই হিসাব করে রাখবে জান এই যে লেফট অ্যারো এক বুঝছো না চাপছে আচ্ছা তারপরে এইটাও করা লাগবে কারণ যেহেতু ওইটা তুমি ওই দিকে গেছাও এটা ওইভাবেই করা লাগবে হ্যাঁ হ্যাঁ এক মানে এটাও প্যাকেজিং ডিজাইনও চলে গেল একটাতে প্যাকেজিংও চলে গেল হ্যাঁ ওইটাই এইটাই ভালো লাগে এই যে বুঝছে না কি শেপ আমি হুবহু শেপেরই করে দিতে পারি যে ডিজাইন করছে না এর একটা কালার দিছে এটা লাল কালার এই যে ওইটা এটা লাল কালার এটা কিছুই না এটা কিছুই না ওটা বাদ ডিজাইন করে এটা ডিজাইন করে একদম সহজ এখন এটা কাট হবে আচ্ছা এটাকে আর্টবোর্ডে কনভার্ট করবো কিভাবে ঠিক আছে জাস্ট এইটা হোল্ড ই ধরবো এইটা ই করে দিই ঠিক আছে বুঝনের পারপাসে এইটাও একটা সেভ করে নেবো এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম প্রয়োজনে কি করে নেবে এইটা আগে ধরবে ধরে এই যে অল চাপ দিয়ে সরা নিলাম ঠিক আছে এক কপি সরা নিলাম ওটা আমার মূল আমি যা হারবো আর এইটার পার এইভাবে করে কাজ করো যেটা তোমার মূল এখন দেখবো যে কাজ আমার শেষ এখন অন্য একটা এমন একটা কনভার্টে নিয়ে যাচ্ছি ওটা পরবর্তীতে এডিট করা দেবো না বা ঝামেলা হইব তা আমি আগে একটা কপি করে রেখে নেবো ঠিক আছে যেহেতু আমার ফুল ফুল ফ্রিডম আছে আর্টবোর্ড আমার ঠিক আছে এত বড় আর্টবোর্ড এই যে স্টকটা বন্ধ করে দিই ঠিক আছে হ্যাঁ ওভারের স্টক এটা আচ্ছা আচ্ছা এটা নিচে দেওয়া নেই মনে হয় তার আর্টবোর্ড করা যাবে আচ্ছা আর কোনো কার্ভ আছে না কানি টানি এটার না নাই সিম্পল বানাইছে
কন্ট্রোল সি গ্রুপ করলাম, হ্যাঁ, গ্রুপ করে কন্ট্রোল সি কপি করে রাখছি। লক কর পরে আউলে যাবে না। ওই পাথ ফিল থেকে জয়েন দিয়ে দেবো, ঠিক আছে। অল চাপ দে, উপরের যে কটা আছে অল চাপ দে, ঠিক আছে। কাজ করে নাকি অলরেডি কাজ করে নাকি, একটা ফাঁক আছে কোনো স্ট্রোক আছে, স্ট্রোকের লেগে কাজ করতেছে না। স্ট্রোক কালার আছে। এই যে, এটা কোনো ফাঁক আছিল, জোড়া লাগতেছে না। টিং দিয়ে কি আর কাম হয়? সামান্য মনে হয় গ্যাপ আছে না, যাই হোক, সামান্য গ্যাপের কারণেই জোড়া লাগে না। গ্যাপ তো আছে, যদি ভালো করে জুম করে দেখা যায়, এই আমি এই ডিসপ্লে দেখতে পেতেছি দূরে যায়। এই দাও, এই যে গ্যাপ আছে, এই দেখছো, এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপের কারণেই হচ্ছে না। এখন গ্যাপ নাই, দেখছো, আমি বললাম না গ্যাপের কারণেই হচ্ছে না। সামান্য একটু ভুল থাকলেও বলো। জাস্ট এই যে এখন এসে, দেখছো, মানে এটাকে আর্টবোর্ডে টোটাল জোড়া লাগালাম। একটা কিন্তু আমি কপি করে রাখছি, আমার কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে রাখছি হাতের উপরে, ঠিক আছে। ওটা কন্ট্রোল ভি দিয়ে ওরির পারি পেস্ট করো, সেটা পরে আর্টবোর্ড বানানোর পরে। এই আর্টবোর্ড বানাইছি কিন্তু, ঠিক আছে। কন্ট্রোল সি, এই ট্রান্সপারেন্ট করে নিলাম, ঠিক আছে। আর এটা একটু দেখতে তোমার কাছে মনে হবে যে কি বানাইলো কি সব, এখানে এটাকে একটু ব্লিড দেব, ব্লিড কাটাকাটি করার লেগে, যেমন মেশিনে কাটাকাটি করার লেগে একটু ব্লিড দেবো। এটা সিলেক্ট করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সরি পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে। অফসেট পাথ থেকে একটু দেয়ালে কতটুকু দেওয়া যায়, এতটুকু কেনা, আর একটু কমাই দিই নাই, আচ্ছা এতটুকু দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওটা দেয়া মেক, মেকে গাইড, ঠিক আছে। এই যে গাইড করে দিছি চারপাশে। ওইটার উপরে আটবাট কনভার্ট করা লাগতো, এই যে এইটার হাতে আটবাটটা একটু বড় লাগতো। এই যে আর্টবোর্ড টুল থেকে, এই যে এই শেপ সিলেক্ট রাখা অবস্থায় আর্টবোর্ড টুল, এই যে আর্টবোর্ড টুলে এসে জাস্ট একবার চাপ দিলে ওইটাতে আর্টবোর্ডে কনভার্ট হয়ে যায়। আচ্ছা এখন আগের আর্টবোর্ড যে আছে, এটা ডিলিট করবি, আর্টবোর্ড থেকে এটা ধরবো, ধরার পরে এই যে ডিলিট, ঠিক আছে। আমার ওইটা হইছে, কিন্তু এখন এইটাকে দুইটা আছে এখানে, ঠিক আছে। এখন এইটাকে বাইরের যেটা আছে সেটাকে মেক, মেকে গাইড, শেপ গাইডে কনভার্ট করে নিচ্ছি কিন্তু, এই টাইপের ডিজাইনে কিন্তু গাইডে কনভার্ট করা লাগে, ঠিক আছে। এই যে এখন কন্ট্রোল এফ, পাখি পেস্ট হলো রে, ফরাসি মনে হয়, আটবট লগাচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই, ওই মিলে আর কি, আর ওরা আলাসি, এই এটাকে গাইড করে নেবো, গাইড, গাইড কিন্তু প্রিন্টের পরে দেখা যায় না, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নাই। এই যে গাইড গুলো আছে, গাইড কোনো প্রিন্টের সাথে দেখা যায় না, কিন্তু যে ডিজাইনার সে আসলে বুঝতে পারবে, ঠিক আছে।
গাইড করে না কে? আচ্ছা, মেক গাইড, মেক গাইড, গাইড করে নিচ্ছি কিন্তু মেক গাইড, ওই সেভ একটা রাখছি। মাথা কি ঘুরতেছে, এটা না দিলেও চলে, বাট আমি দিতেছি প্রপারলি। জাস্ট আমি আর্টবোর্ডে কনভার্ট করে দিও হয়, ঠিক আছে। আমি জাস্ট খালি দিলাম বোঝানোর জন্য যে এটা একটা ইয়া। আচ্ছা, মাথা ঘোরার কিছু নাই। আমি যে ওই যে জোড়া লাগা দিলাম না, সবগুলা মার্চ করে দিলাম, সবগুলো ওই পর্যন্ত দিলেও হবে। এটা জাস্ট খালি আমি বুঝানোর দাগ বোঝানোর জন্য, এইটা কোন পার্ট ওইটা কোন পার্ট, ঠিক আছে, এটা বোঝানোর জন্য ই করে দিলাম, কারণ ওটা তো হবে। এটা ডিজাইনার যে ডিজাইনার, এটা তো টেমপ্লেট হলো কেমন, এরপরে এখন ডিজাইন হবে, মানে এইটা টোটাল ডকুমেন্ট সেটা বলে এখন, এটা হচ্ছে ডকুমেন্ট। না না, কাজ করলে তো কিছুই নাই তো, ইজি জিনিস, খালি 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে মোস্ট হয়ে যাবে তোমার। লাগে কি একটা ডিজাইন, এই ইনবিলাপ হোক আর প্যাকেজিং হোক, প্যাকেজিং, প্যাকেজিং, এই প্যাকেজিংও এর মধ্যেই আসতেছে, ঠিক আছে। প্যাকেজিং যেটা হয়, যেটা তো প্যাকেজিং, ওটা ইনভলভ করলে এটা তো প্যাকেজিং, তারও প্যাক কয় ফিলিপ দেখছ, ফিলিপ কতটি, তার বেশি বাজেট নেই, একটা প্যাকেজিং এর কত বাজেট হয়, আর একবার যদি করে দেখা যায় যে ব্যান্ডিং এন্ড কবে চেঞ্জ করবি, চেঞ্জ করলে তোমার কাছে আসবে যে তুমি ব্যান্ডিং করে দিতে পারো। ওটা তাই ইজি দিয়ে, ওটা বাদ দাও। শপিং ব্যাগের এইগুলো তো আরো ইজি হওয়ার কথা। প্যাকেজিং এই টাইপের ডিজাইন গুলো পারলি, ঠিক আছে, তুমি সব ডিজাইন হয়ে যাবে, ব্যাগ ঝুলি যা আছে, ঠিক আছে। এই ডিজাইন জগতে আমার কাছে মনে হইতো যে আগে এইটাই কঠিন, এখন আমার কাছে এইটাই সহজ মনে হয়, ভালো লাগে, অনেক টুলের ব্যবহার আছে তো। এই এই ডিজাইন করতে করতে কি কি লাগে, রিফ্লেক্ট টুল লাগে, তারপর হচ্ছে উইন্ডো থেকে যে ফ্রি ট্রান্সফর্ম লাগে, ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, এই যে লক করা লাগে, এই কয়েকটা জিনিস জাস্ট যদি একটু ভালো করে দেখা যায় তাহলেই হয়ে গেল, আর তেমন কিছু না। আর সাইজ এদিক সেদিক করলেই হলো। যাই হোক, তোমরা ভিডিও মেলাবার ইউজ করবে আমি জানি, কিন্তু ভিডিও দিতে দিতে আমার বাটাম ফাটা যাবে, আজকেও পাবে না কিনা সন্দেহ আছে, কারণ আমার নেট নাই। সমস্যা নেই, পেইড টাইম থাকলে দিয়ে দেবো, তোমার হয়ে যাবো, শেয়ার নাই, ল্যাপটপে শেয়ার দিতে যা। আচ্ছা যাই হোক। আচ্ছা, এটা বাদে এখন আছে হলো আইডি কার্ডে বলা যাবে হারমোনিয়ামে প্যাকেজিং, আইডি কার্ড সিম্পল বিজনেস কার্ডের মতো, ঠিক আছে, ওটা বাদ দেই, ওইটা দেয়, ওটা আইডি কার্ড একটা মনে রেখো কোনটা কোনটা বাদ হচ্ছে, এটা পরে সাপোর্টে করে দেবেন, যেগুলো কঠিন গুলো ওইগুলো দ্বারা। এটাতে দেখো, এটা কাজ শেষ, ঠিক আছে, এটার কাজ শেষ। এখন আমি যদি আমার হাতে যদি একটা ইনভেলপ থাকে, আমি কিন্তু এইটা দিয়ে দিয়ে ডিজাইন হতে পারবো না, এইভাবে শেপ আমার হুবহু আর্টবোর্ড আছে, আমার যেটা প্রিন্টেড, প্রিন্ট করা কপিও আমার কাছে আছে। এখন সে একটা কোম্পানি বললো যে আমার এই ব্র্যান্ডিং এর, কেন এই যেমন প্রচার করছে, আর এই ব্র্যান্ডিং এর দরকার, আর নাই তো বলবে যে নিউ, নিউ করে নাও, ঠিক আছে। অল্টারনেটিভ প্রচার করছে, অল্টার নাই আমাকে এসে বলতে পারে যে এই ইনভেলপটা আমাকে করে দাও, আর নাই তো নিউ, একদম ব্র্যান্ড নিউ, কারণ আমার নিজের আইডিয়া আমি জেনারেট করবো, ঠিক আছে। আর যদি বলে যে এইটাই করে দাও, এইটার উপরে আমি করবো, ঠিক আছে। কে ক্রিয়েটিভ কিছু, সবচেয়ে যারা মানে দেখে একটা জিনিস হুবহু কপি করতে পারে, মানে প্রিন্টে, কালারে, তারা এইটা জানলে পরে মানে পরবর্তীতে 1-1.5 বছর বাদে ওরা মানে সব করতে পারবে। কিন্তু অনেকে আছে হাত চালাতে পারে, কিন্তু পেন টুলের হাত চালাতে পারে না, মানে
এই ইলেকট্রনিক ডিভাইসে আইসা আউলা যায়। ঠিক আছে? মানে এমনে তুলি দিয়া সেরকম করে আঁকাচ্ছে সব একদম দৃশ্য মিশ্র করে বলে এরকম আছে না অনেক ভার্সিটিতে লেখাপড়া করা। আবার এলাকা ভিত্তিকও আছে যারা ওই যে দেওয়ালের সাথে আঁকায় লেখে। ঠিক আছে? অনেকই আছে কিন্তু ওরা কিন্তু হুম? আচ্ছা নেক্সট ব্যাচের কোন ছাত্র তোমার নেক্সট সিনেমা হ্যাঁ অ্যাডভার্টাইজ করার এই যে আমি যাবো কখন রে ভাই এই না 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 লকডাউন পড়ে যাচ্ছে আবার টেনশন আইডিয়া কি কি লাগবে সব গোছায় আছে খালি বেশি কথা তো লাগবে না অত পেঁচাল করার লাভ নেই তোমার যদি জানার আগ্রহ থাকে তুমি ফোন দিও আমার ঠিক আছে বেশি পেঁচাবো না একদম সিম্পল মানে গাব দিয়েই পেঁচায় হলো ইনবিলাপ কি বলে এই যে বুশিওরে বুশিওর যে দেয় না বুশিওরে পেঁচায় মেলা লেয় এই সেই তাহরো তাহরো ঠিক আছে চার পা ই পাইছে ছয় পাতা এবার তিন পাতা ছয় পাতা খালি লেহাই থাকে হ্যাঁ ম্যাথ আছে ছাত্র নিবাস আছে যাই হোক অত পেছানো সিম্পল কয়েকটা কথা লিখবো বা বেশি লিখলাম পরে চারটা পাঁচটা ডিজাইন করব ঠিক আছে চারটা পাঁচটা ডিজাইন কইরা এটাতে কনভার্ট করে নেবো একটা সময় আমি সবাই দেবো না আমি একটু বিজি আছি এই জন্য আসলে দিতেছি না সবাই মিলেই হওয়ার পরে যেবার ডিজাইন খালি ফন্ট গুলো লেখলি করে আমার টাই আমি পরে আমি ডিজাইন কালারটা রোজা কয় তারিখ থেকে 14 তারিখ থেকে হলে সেই লকডাউন যাই হোক হ্যাঁ আমার পজিশন বন্ধু নাই এইসব যুবক সরকার চাকরি দিয়ে দেখ দেই দিয়ে দেখ এই যে আমি আর ভালো কাজ করতেছি এরা এরা আর ফ্রি ফায়ার পাবজি খেলে ধ্বংস হয়ে যাচ্ছে আমি এদেরকে ভালোর পথে নিয়ে আসতেছি আহ, এই দেখলাম স্টিকার আছে কেমন জানি এই পিস্তলের মনের হাতে আসলে কি কাজ করে আমি আলি এক্সপ্রেসে নাকি আলিবাবায় দেখছি এরকম আসলে কি কাজ করে কাজ করে ব্যবহারে না আসলে কাজ বেশি এসে কাজ করে পাবজি পাবজি খেলার সময় আছে কিন্তু এখন আসলে এই সময় এই এডুকেশন এই পাবজি এসে যা সর্বনাশ করছে না পাবজি আর ফ্রি ফায়ার এগুলো খুব ক্ষতি করতেছে তুমি দেখো তোমার হাতে সময় 1 ঘন্টা এটা শেখার জন্য তুমি কি করতে চাও তোমার মন একটু ভাইবে দেহ বানি তোমার মন তুমি এটা ক্রিয়েটিভ আইডিয়া ভাবতে চাও কিন্তু অথচ তোমার মনের ভিতর যা রয়েছে যে কোনে অ্যাকশন কোনে গুলি হারবো বা হাতে তো বুঝি না এরকম দান্দা রয়েছে তোমার ওই যে কি কি জানি কেনে ওইটা বিষয়ে খেললে মানে বলা যায় এবার এনিমি না কি যেন বলে এগুলা মারবো আচ্ছা এটা খেলুক তোমরাও খেলুক এইটা যারা খেলে এইগুলো বিজনেস কিন্তু ফ্রিল্যান্সার গাড়ি লাভ তা কি জানো এই যে কি জানি কেনে না টাকা লাগে ডলার লাগে ওরা টাকা নেয় না ঠিক আছে যাই হোক ওরা কি যেন কেনে আমি যতদূর জানি আমাকে অনেকে নক করে তো ভাই আমি ডলার এইভাবে সেল দেই না গান
মানে আসলটা পিসিতেই মানে বেশি পিসি সমস্যা নাই। আমি কয় সাল কয় সাল দেখা যায় নাকি ইউজারে কি দেখা যায় যে যেমন ধরো ইউটিউবের একজনের চ্যানেলের সাবস্ক্রাইবার ধরো যে 1 মিলিয়ন, এভাবে কি দেখা যায় যে ওর র‍্যাঙ্ক আছে এত, মোবাইলে র‍্যাঙ্ক আছে এরকম? পিস্তল কিনে নেয় কয়দিন খেলা যায়? তার মানে হচ্ছে তাহলে তো বাস আমার মতো বিলিয়ন জায়গাটা বাস আমার কাছে তো অল টাইম টিয়াতে ওই ডলার থাকে, কার্ডও আছে, হলো পয়সা দেশা উঠে গেলে কি কি গেল তাহলে ডলার হচ্ছে $185 মতো হবে। 185 হাতের কি মাথা আইডিয়া আমার কাছে আছে, কিন্তু আমার কাছে যেসব বিজনেসের আইডিয়া আছে, আমার কাছে কয়েকটা বিজনেসের আইডিয়া আছে, কিন্তু লোকবল লাগবে আর হচ্ছে ইয়া লাগবে, ডেভেলপার লাগবে। ওয়েব ডেভেলপার নাই আমি 10 প্রজেক্ট নিলাম ধরে রাখলাম আপাতত, কিন্তু অ্যাপস লাগবে, কারণ বাংলাদেশে অ্যাপস এর প্রচুর, সবার মধ্যে স্মার্টফোন, এই অ্যাপস কনভার্ট করে ডেলিভারি ওরা আধার লাখ 10 টাকা লাগবে, বিশাল বিজনেস। 1 লাখ টাকা লোক লাগবে, মাঠ পর্যায়ে কাজ করা লাগবে। আমি আইডিয়াটা আসলে কোন থেকে আমার কথা শোনেন, ট্র্যাক আসলে মেইন একটা বিষয় হচ্ছে আপনার ব্যবসার এইটা দেখানো, হ্যাঁ প্রজেক্টটা দেখানো লাগবে যে এই প্রজেক্টে এইরকম বাংলাদেশে। আচ্ছা আমি দেখাবো না, আমি এই ডিজাইনটা শেষ করলে দেখাচ্ছি, বলে দিও আমাকে মনে হলে দিও যে এইটা ভাই আপনি একটা বিজনেসের আইডিয়া দিবেন স্যার। হাটকড়ি.com হাটকড়ি.com নাম কি আছে? হাটকড়ি হাটকড়ি আর আমি যে বিজনেসের কথা বলতেছি এটা মানবের বিজনেস, মানুষের বিজনেস, এরই তো আইডিয়া। না 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 দেশের ভিতরেই কর্মলে পরে বলবো। সবচেয়ে বেশি হচ্ছে উপরে আছে দেওয়ানি, যারা টেকনোলজি লে আছে আলাদা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা উপরে কেউ এরা হইলো টেকনোলজি লে দেওয়ানি, অ্যামাজন ওয়েবসাইটের লেগে আছে দেওয়ানি। খুব অল্প সময়ে বা 2-4-5 বছরের ভিতরে ওরা হাই লেভেলে চলে গেছে এই টেকনোলজি, কারণ এদের লাভ বেশি, খরচ কম লাভ বেশি। ঠিক আছে, যেমন আমরা ফ্রিল্যান্সিং এ আমরা কি করি, আমারে দুটো ল্যাপটপ একটা কম্পিউটার দিয়ে আমার নিজের মেধা দেয়া, ঠিক আছে, দেখা যাচ্ছে যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মাসে কামাই করতেছি। বিষয়টা বোঝার চেষ্টা করো। আর যদি তোমার কোম্পানি, একটা কোম্পানির দিকে তাকাও, আর কর্মিক আছে, কর্মিকের স্যালারি আছে, ঠিক আছে, জায়গা আছে, মানে সব খরচ খান্তি আছে, বিদ্যুৎ টিদ্যুৎ যা আছে, ঠিক আছে, দেখা যায় না। আমি এটা বলতেছি যে প্রত্যেকটা এমন বিজনেস দাঁড় করার লাগবে যে বিজনেস টেকনোলজি জড়িত,
নেক্সট জেনারেশন এটির সাথে ইনভলভ হবে, এই দিকে আগে নাই এই টাইপের বিজনেসের দিকে দৌড় দাও, একটা সময় হয়ে যাবে। বিজনেস আইডিয়া আছে, কিন্তু বিজনেস আইডিয়াটা লাগবে লোকবল লাগবে, প্রচুর লোকবল লাগবে, আর সরকারি লাইসেন্স লাগবে, আর সিকিউরিটি বিষয়টা লাগবে হলো হাই সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটির বিষয়টা লাগবে হলো হাই সিকিউরিটি। ঠিক আছে, এটা জাস্ট আমার প্ল্যানে আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা নিউ একটা আর্টবোর্ড নেই কোনো সাইজ সুইচ ছাড়া। ঠিক আছে, এরপরে নিলাম। ঠিক আছে, কোনো সাইজ নিলাম না, কিচ্ছু নিলাম না, জাস্ট স্পেস বার ধরে এই যে সরালাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে স্কেলটা দাও। না না না, ওটা ইনভেলপ, এটা লাগে একটা জিনিস কি তোমরা এই লক করছে, একটা জিনিস লক করো, দেখো একই শেপ। ঠিক আছে, একই শেপ, খালি উল্টো দিছে। ধরো এই দুটো ধরো, এই দুটো ধরো, ধরো এইটা হচ্ছে। ঠিক আছে, এটা হইরা হরিজন্টালি ফ্লিপস করে এই যে হরে করে, এই যে দেখছো, এই দাও, এই যে সেম তাই, বাট খালি ওই উপরেরটা নিচে দিছে, নিচেরটা উপরে দিছে। ভালো লক্ষ্য করো, কালার চেঞ্জ না, কালার শেপটা দেখো। এই দাও, আমার মাথায় কি বুদ্ধি, এই দুই 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 এক দুই দুই খণ্ড। ঠিক আছে, এই যে দুই দুই, এটা কি করছে, এইটা নিচ পাইলে নিয়ে আইছে, নিয়ে আইছে। আগে এক দুইটা কান বানাইছে, দুটো বানায় নিচের উপর দিকে নিয়ে দিছে। ঠিক আছে, আগে মূল মূল পার্ট। ঠিক আছে, লাইট ও কারেন্ট কত ইঞ্চি? 2.5 ইঞ্চি। হ্যাঁ, 2.5 ইঞ্চি ভালো লাগছে, 2.5 ইঞ্চি ভালো লাগছে। আমার সেন্টিমিটারে আমি অনেক কিছু খুঁজে পাই না, কারণ একটা ব্লিড দিবার লইলে আমার ওই হিসাবে মেলে না, এই জন্য আমি বেশিরভাগ ক্লায়েন্ট যদি সেন্টিমিটারও দেয়, আমি কি করি, ইঞ্চিতে হলে আবার সেন্টিমিটারে কনভার্ট করে দিয়ে দিই। বিষয়টা বুঝছো? সেন্টিমিটার সে ইঞ্চিতে থাকা অবস্থা সেন্টিমিটারে কনভার্ট করা যায়, কিন্তু সেটা দেখা দেবো এক সময়। 2.5 ইঞ্চি, ওয়াইড 2.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে 8, 8 ইঞ্চি দিলাম। ব্যবসা তো অনেকই করা যায়, কিন্তু আলু পটলের ব্যবসা করা যাবে না, কথা চলবো না। এই কথাই বলতেছি। ওয়াইড ওয়াইড কত? ওয়াইড হচ্ছে 2.5, 2.5। হ্যাঁ, ভাই আমার লড়াচড়া ঝামেলা, আমি দেখো না ঘুম থেকে উঠি লেটে। কোন জায়গায়? ভাঙ্গুরা, ভাঙ্গুরা। আচ্ছা, ভবিষ্যতে ভাঙ্গুরা কি ওদিকে কি খুবই, তাহলে তো ভাঙ্গুরা পোস্টার লাগানো লাগে। আসলে প্রচারে প্রসার, আমি আমি যতটুকু জানি, আমি আসলে অতটা ই করি না, মানে এদিকে একটু ঝামেলার দিকে কম কম চাই। আশেপাশের যারা আছে, হ্যাঁ করবে, সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমার কেউ যদি এসে ক্লাস দিতে পারে আমি তাকে স্যালারি দেবো, সমস্যা নেই। একটা ইয়ে, আমার যে প্ল্যান আছে, আমার প্ল্যানটা বলি, আমার যে যে ইয়ে হচ্ছে, এটার উপর তলায় অর্ধেক হল রুমের ভিতর, বিশাল হল রুমের ভিতর সিঁড়ি দিয়া উপরে জাস্ট খালি গাঁথনি দিতে, আর বেশি ইট লাগে না। উপরে টিন শীট দেয়া, চাল দেয়া,
এই করে দেবো মানে হল রুমের ভিতরে 10টা 15টা কম এক দামে তারাই কেন যাবে না কারণ এখানে আমার অনেক টাকা হাতে টাকাই থাকে না এমন অবস্থা তুলতেই নাই ঠিক আছে হ্যাঁ 10 টাকা আল্লাহ বই হওয়া লাগলে একটা বার মনে গুলো সেন্ড করে দেয় আচ্ছা পেপাল আছে আর একটা খুলে তো ভেরিফাই আর ভেরিফাই কি দেয় বিজনেস দেয় বাংলাদেশের সাইপাস কিন্তু এখানে ঝামেলা আছে শালার টিয়া আমার তো টিয়া ঢোকে কটাস করে ধরে দেয় কি পোড়া যে পুরে এই পোড়া কথা কাউ কও জানা বলাও যায় না সত্য কথা বলতেছি এমন পোড়া পরে এই শোক আর সামালই দেওয়া যায় না আমার $60 আটকা পড়ছিল সজীবের $200 আটকা পড়ে রয়েছে কি যে কেমন যে ঠেকে যে টিয়া আসবে আমি তুলে রেলা দেবো এইতে আটকা পড়ে যায় কোন 6 মাস পরেও তোলা যায় না ব্যাংক চায় ব্যাংক দেবো কোননে আমি কি সাইপাসের মানুষ নাকি বাংলাদেশের মানুষ আমার সাইপাসের অ্যাকাউন্ট আছে 5-7টা আছে কিন্তু ওগুলো ভেরিফাই করা ভেরিফাই কেমন মানে আমার কার্ড দিয়ে মাস্টার কার্ড আছে মাস্টার কার্ড দিয়ে করে দাও পেইনার মাস্টার কার্ড অ্যাড করা আছে যদি টাকা আটকেও যায় ওটার মাধ্যমে আমি তুলে নিতে পারি এই অ্যাপই আছে কিন্তু আমার যেগুলো অ্যাড করা আছে ওগুলো তো তার ইউজ করে পারতেছি না এই জন্য ভয় লাগে $2-1 সেন্ডমেন্ট করে আগে চেক করা লাগে যে মানে ফাঁদ পাতার মতো থাকে চালাটা $2 সেন্ড করে যদি দেয় যে ইনফরমেশন চায় তাহলে গেল $2 আমার যায় হ্যাঁ এরকম হয় 10 সেন্ট $2 করছি মেলা দে আগে ফাঁদ পেতে হয় $2 তো দেয়া লাগে ঠিক আছে পেমেন্ট ঠিক আছে নাকি আচ্ছা ওসব অ্যাপস দিয়ে আসলে কেরিয়ার করা এই যে দেখো এটা হচ্ছে মূল সাইজ এই দাও তোমার ক্লাসে দাও মেলা কথাই কইলাম পরে বিজনেস আইডিয়া দাও এটা হচ্ছে লাইসেন্স হ্যালো ভালো আছো এই তাহলে চলো বসো ক্লাস হচ্ছে 2 ইঞ্চি না এটা 3 ইঞ্চি এটা 2 ইঞ্চি জাস্ট কোনটা লক করলাম আগে কেন আচ্ছা সিলেক্ট কর সাজেস্ট কর সাজেস্ট দাও যা ভালো বুঝছো আর আমার এটা কত 2 2 এর তাহলে এই শেপের এইটা লক করবো ঠিক আছে এই দেখো এই যে 3টা অ্যাঙ্কার 1 2 3 এই সেই 3টা অ্যাঙ্কার মানে 1 2 3 ঠিক আছে এটা লক করলাম সেটা মানে লক করে এখন তাহলে আমি চাপাবো হলো এই দিকে ঠিক আছে এই পার্ট 2 ইঞ্চি 2 ইঞ্চি তাহলে হাইট চাপবো নাকি ওয়াইড চাপবো আড়াই দিছি আড়াই আড়াই তো আছে দুই দুইয়ের একটু কম আছে 75 আছে 75 আছে
1 পয়েন্ট চলে এসেছে। পাইছে না? আচ্ছা আমি স্টক কি বন্ধ করে দেবো? স্টক থাক, দেখতে ভালো লাগে। আচ্ছা বুঝতেছে না, কি বুঝিস না, কইস না তো, পরে চেঁচাবনি। আচ্ছা এখানে এই যে সাইজটা কতটুকু? এটা হচ্ছে 1 ইঞ্চি নাকি হাফ ইঞ্চি? হাফ ইঞ্চি। ওরে না কেন? না খেয়াল আরে করছি না? একই নিয়ম, কিন্তু আমি ওই একই নিয়মে করতেছি, খালি একটু সাইজ এদিক সেদিক করতেছি, ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে কত, হাফ, সব একই নিয়ম হইতেছে, পরে হিরো না দান প্রশ্ন থাকলেই হরো, সমস্যা নেই। এই শেট লক করি নাই, নক না করলে কি হয় দেখছ? এইটা নক হবো, এই যে সেন্টার নক না করলে সরে দেবো, চেপে দেবো। এই 2 কেটে দিই, তাই 50,000 হয়েছে না? আচ্ছা উপরে ফিলিপস, এটাকে বলে ফিলিপস, এটা ফিলিপস, এটা ফিলিপস। এই কি এর পার্ট আছে, কি জানি নাম বলে, যাই হোক এই নামগুলো আমি ভুলে গেছি, আমার নাম লেখা আছে আমার ফেসবুকে, যে 1842-এর যে ব্যাচ ছিল না, ওইখানে প্যাকেজিং ডিজাইনের নাম ছিল ফিলিপস কাভার, কি জানি নাম ছিল, আমি ভুলে গেছি। না না না, অনেক আগের 17 আপ ছিল, ওদের কি জানি সিরিয়াল, ইয়া কি জানি নাম, 1800 সব প্যাকেজিং করছে। তারা কি সব কাজ করে কে জানে? ও শুভ্র দে, এ অক দিয়ে খেপাছি আমরা, দে খালি করে দে, কলম দে, কলম দে, ও প্যাকেজিং এর হেই কো, এই না ভাই কই এখন এই ডিজাইনে কি কঠিন রে আল্লাহ, বলছি এত হওয়ার মানে হরেই নেই, দিন আগে এটা হরেই নেই, আমি পারবই না, 19-এর শেষের দিকে চলে এসেছে। ওই দেখো এই সময় দাও, এই দাও অর্ডার দাও, কয়টা অর্ডার ছিল দেখ, কেউ দেখবার চাইছিল ওই সময়, ওই সময় মানে আমি কালকে দেয়া ছিলাম, কালকে দিয়েছি 15টা আপ, বাজেট দেখছ, ওই সময় এত লোক ছিল না, গাড়ি কে বি করতলে আসে, অন্য আসে দেখছি আমি। কয়, কে জানি দেখতে চাচ্ছিল, স্যারই না কে জানি বলছিল যে ইটা, পরে আমি নাম টাম কাইটে কুইটে এই যে কোনে জানি রয়েছে নামটা দরকার,
না 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 বিজনেস অন্য অন্য ডিজাইন ছিল ওখানে মেলা প্রজেক্ট ছিল এই কিছু নাম নাম নেওয়া লিখছি যে না মেইন বডি ডিপ বেন্ডিং এই যে এইতে বুঝছা এই যে এইতে ওই যে নিসরাত নাকি এই আপু নিসরাত এই আপু ডায়েরি কাউক ধরবার দেয় নাই আমি খালি দিয়ে দিছি এই বেচারি যে আসছিল আল্লাহ মালয়েশিয়া এম্বাসিতে আসছিল আছে নাকি ফটো এই যে মালয়েশিয়াতে এম্বাসি ছিল ও ফটো ছিল এখন আর নাই আচ্ছা তোমার লোগোর না পড়া দেওয়ার কথা দিছি লাগি লোগোর ই ছিল লোগোর কনসেপ্ট দিয়ে দিছিলাম এইটা ওরা ওই যে এইটাই করছে দেখছি ওই যে ক্যামেরার গুগল শ্রোম লোগো ওই দেওয়া হয়েছে এটা তার আমার আইডি না এটা হচ্ছে যে এই আপু ওই যে পোস্ট করছে দাও 18 সালে এটা ই বলে এটা কি আর্ট বলে আলপনা ইয়া তোমরা কিন্তু এখানে থাকিয়া ক্রিয়েটিভ সিলেবাস করতেছ এটা তো ক্রিয়েটিভ সিলেবাস আমার ওই সিলেবাস তৈরি করার জন্য ভাই এগুলো হচ্ছে কনসেপ্ট দিছিল যে আমারে ক্লাসের মানে আমার ওখানে একটা কনসেপ্ট দিছিল কি যে ওই আহ, না ওটা মক আপে আসছে এই যে গ্লাস ট্লাস উইন গ্লাস ট্লাস কিন্তু এই পোস্টারশিট হয়েছে কিন্তু ঠিক আছে পানিরও একটা ই বানালেছে ওই ফিলিপস করার আগে ওই টাইপের ই করে নিছে একটা ই করছে তো আর একটা হয়ে গেছে বুঝো নাই এক সাইড করছে আর এক সাইড কনভার্ট হয়ে গেছে তারপরে আরো কি কি এই যে গড়িয়া খাইছে গড়িয়া খাও এই যে দাও ই টাইপোগ্রাফি টাইপোগ্রাফি এই যে স্যার বলছিল যে ক্যারেক্টার ইয়া হবে বলছে ক্যারেক্টার লড়া যে ক্যারেক্টার যে অ্যানিমেশন আছে না ফটোশপের এটা এটা ওর স্বামী হলো ইঞ্জিনিয়ার এই যে মাল্টিপ্লাই এর যে কাজগুলো আছে ভালো দেখতে প্রোফাইল দেখতে আমার কাজই ভালো লাগেছে আচ্ছা এটা বাদে নিচের পার্ট বুঝো না যে ক্যা ক্যা বুঝো না জানলি যে ভুল হবে ভুল করলি টাকা জানলি তুই ভুল হবে করলি টাকা রাখি অনেক কিছু চায় কিন্তু আসলে পায় না তো স্বপ্নের দিকে না গেলি স্বপ্ন তোমার দিকে এগিয়ে না ঘুরে না এটা হয়েছে না এই যে কপি কপি দেওয়া লাগবে কিন্তু ধুমাধুম হরি তোমরা দেহ আর আছে কত জানি মাপ দিছিলাম এটা
2 ইঞ্চি 2 ইঞ্চি আর পুরো দেয়ালে একসাথে লাগবে। এটা কত? 2.5। রাজশাহীর রাজশাহী কি প্ল্যান নামে, আন্তর্জাতিক প্লেন নামে? কত জানি 2। আচ্ছা, আবার আবার এটাকে করা লাগবে। 2 দিচ্ছি, ঠিক আছে। আর হাফ এইটাকে আবার করা লাগবে। এটা কত হবো? বঙ্গবন্ধু সেতু কি ছিল? হ্যাঁ, যমুনা সেতু। আচ্ছা, এটা কিন্তু হয়েছে। এটা কত? সবচেয়ে ভালো হয় প্রয়োজনে খাতা কলম লিয়া আমরা বসে এইটা দিয়ে দিয়ে করো, আর যদি না হয় তাহলে অনলাইন দিয়ে করো, বুঝছা? কত আছে? 1 ইঞ্চি দিলাম, অত ইয়া লাগলে। হ্যাঁ, 1 ইঞ্চি দিলাম। হ্যাঁ, মিক্স কিলো না, এটা বড় প্যাকেট খুলে একটু বস বস মনে হবে। ঠিক আছে, আরে মেজর কাটি গুলি মা বাপ যদি এসে সামনে বসে কেরে গেছে তুই কি করিস, এগুলো মেজর কাটিলে কাটাকাটি করিস, মেজর কাটিলে কাটাকাটি করিস কে? আচ্ছা, খোল টোল নিয়ে এলো, কো যে হ্যাঁ শিখছে, চালটা ভালো শিখেছে, ঠিক আছে। একটা জিনিসের ব্র্যান্ডিংও আছে। হারাবাড়ি খুলেলা ভাইপে আকালায়া টাকা লিয়ে লিয়েছে, আমি তো সাল পাগল। আচ্ছা, কত কত ওটা কত? 1 ইঞ্চি 1.1 তাহলে দেড় হয়ে গেল। 1.15 1.15 দিলি সব। আচ্ছা, 1.25, এই যে 25। না, এটা ওইদিকে যাবে, তাই হবে। দেখি কয়টা হয়েছে, একটা হয় নাই। এটা কত? এই পাতায় আর একটা ইয়ে গোলাপ ছবি, এই যে ওইটা 1 ইঞ্চি। এটা কয় ইঞ্চি? হাফ ইঞ্চি। এটা মনে কাজ করতেছে না, এটা হাফ ইঞ্চি। এটা দিয়েছে আনকালে, এটা এই সাইডে রান উপরেরটা লাগবে, উপরটা দিয়ে এর নিচে সবগুলো হয়েছে না, একটুখানি কার্ভ
ও আসে না তো চ্যাংরা কই গেছে? হ্যাঁ দিতে পারছি না না, বাইক নিয়ে দেয় না তাই বলে তাক চাপাবো এমন লোভ ই নাই আমার। কত টাকা আমার ডলারও আটকে যায় ওইতে লেখে আর ওই পরে থাকি আমি। ওই না আমি রানা চ্যাংরাটা খুব ভালো চ্যাংরা। ওই কত জানি কত এটা মাপ কত? এই ফিলিপসের মাপটা কত? 1.25। হ্যাঁ হ্যাঁ জানছো না? পয়েন্ট কত? 4.40। আচ্ছা এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরছি জাস্ট খালি সামনের দিকে আপ সামনের দিক শিপ ধরে শিপ ধরলে একটু বেশি যায়। কল আছে হ্যাঁ। আচ্ছা রে আবার কি আছে কোন দিকে ইয়ে আছে কোনটা এই সাইড করছি লাউলা যায়। আচ্ছা এখানে একটা জিনিস করছে ওটা অনেকে বোঝে নাই একটা কার্ভ আছে তাই না এই ফিলিপসটা একটু কার্ভ আছে ওই দেখ কি দেখিস ওই যে লেয়া ওঠে আচ্ছা, আমি কি করি দুইটা দুইটা ধরলাম ঠিক আছে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম সিলেক্ট করলাম দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এই যে ডাইরেক্ট সিলেকশন দেয়া দুইটা অ্যাঙ্কার দুইটা একের সাথে কাজ করলো একই সাইজের হইলো আর কি। আচ্ছা এখন হচ্ছে হলো এই পার্টের এটা এই যে এটা আচ্ছা এইগুলো আমি ডিলিট করে দিই क्या করবে লাই কষ্ট বেশি হয় আর তোমার দেখাইতেছি দিয়ে আমি সব ভাঙ্গা ভাঙ্গা বলতেছি নইলে ধুমু ধুম করে ফেলাইতাম মেলা হয়ে আছে ঠিক আছে এই শেপ এবারে এত মানে সাইজ দিয়ে দিয়ে করতাম না ঠিক আছে। আচ্ছা যে কোনো কাজ প্রথম করতে কঠিন হবে তারপরে তুমি 50টা করো 50টা করলে 50টা টেমপ্লেট তোমার কাছে আছে না তার মানে কি তোমার কাছে কিন্তু আর ধীরে ডকুমেন্ট নেওয়ার কোনো টাইমই নাই ঠিক আছে। এখন সে আমার যদি যে কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে আমার এই গাড়ির ডিজাইন করা লাগবে আমি বলি কি আমার কাছে টেমপ্লেট আছে আমি নোটস আমি তো বুঝে দিয়ে নিই কারণ কি আমার টেমপ্লেট আর টেনশন হওয়া লাগে না কারণ আমার এত পরিমাণ টেমপ্লেট আছে ওইটা দান দেয় আর যাওয়া লাগে না তুমি এটা 50টা পর কষ্ট হবি কষ্ট তোমার হলেই যাওয়া লাগবে তুমি মাংনা খাই কোনো জায়গায় পাইবে না ঠিক আছে। আচ্ছা আমি আছে ফিলিপস হ্যাঁ ফিলিপস হ্যাঁ তাহলে আচ্ছা কোন সাইড এখানে একটা জিনিস আছে এই একটু লক্ষ্য করো এই জায়গায় একটু সমান আছে তারপরে থেকে ওইটা কিভাবে আরে এই যে এটা কোন যে ডাউন সাইডের এই এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তোমার অ্যাড করা লাগবে ঠিক আছে পেন টুল দিয়ে এই যে এইখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম ঠিক আছে ডাইরেক্ট সিলেকশন দেয়া রাজ্জাক সাহেবের ঘুম ধরছে একটা চাপলাম বুঝছো না হুম এখানে একটা ভুল রেল আছে মাপ দেখালে আচ্ছা সমস্যা নাই তারপর ওই যে শেপ দিয়ে মাপ নিয়ে যাও শেপের মাপ নিয়ে যাও মনে হয় এই পাশে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করো অ্যাঙ্কার পয়েন্ট হয়নি রুলার দিয়ে নেই অ্যাঙ্কার পয়েন্ট হয় না এগুলো কো
এই জন্য তো কই কে টুল এত কম কে অ্যাড আসি নাকি আসি তো নাকি আর আছে না নাই থাকলে পরে দেখতো না আচ্ছা একটু উপরে দিয়ে নিচে দাবা আলিয়ে আসে বেশি একটু উপরে দিয়ে নিচে নিয়ে আসছে তারপরে দিয়া এই যে আরে এটা ডিরেক্ট করে দাও এটা কিছুই না হয়েছে না আমার হয় নাই বাট একটা ইয়ে আপনার এটা দুই করতে হবে আর এইগুলা এই যে ধরলাম গ্রুপ করলাম ঠিক আছে এর উপরে দিয়ে সেটা উপরে দিয়ে গেছে না রিপ্লেসের সময় না কপি কপি লেখাটা আসে ওটা চাপ দিলে পরে শিফট আসবে অটোমেটিক হ্যাঁ এখন ঘুরে দিবে তো ওই জায়গায় মেলে না ম্যাচিং আছে না হয় নাই আমি আবার কপি দিচ্ছি এই নে নাকি এটা হয় নাই আপনার অভিনয় কি এই দুটো সাইজ এই সাইজটাই এটা আসবি এই যে এটা ডিলিট হবে হ্যাঁ ওটা ডিলিট হবে এটা ডিলিট হ্যাঁ দেখ পায়ে গেছে আচ্ছা নিফের মাথা উপরে যাবে কি হয়েছে হয়েছে কি হয়ে গেছে এই দেখো এই তিনটা দেখছ এই যে একটু আছে যাই হোক ওটা ঠিক কাজ এটা আপনার আবার এই কাপটা দেখেন এখানে কোনো আসে না আচ্ছা একটু ডাউন আপ ডাউন আছে এটা বলতে পারো আপ ডাউন আছে সেই যে এইটা আপ ডাউন আছে এই আপ ডাউন আছে কাটাকাটি ব্যাপার আছে বাইরে কাটিয়ে দাও বাস নাকি
আচ্ছা আচ্ছা ক্লাসে কাজ ফুল ডকুমেন্ট সেটআপ করবে এবং ডিজাইন করবে আচ্ছা বিজনেসের আইডিয়াটা আমি দিয়ে দিই এখন ছিলাম আমি অবশ্য সজীবের সাথে এই বিষয়ে আলোচনা করছি এগুলো ডেভেলপিং এর লোক লাগবে যারা ভালো ভালো অ্যাপস ডেভেলপ করে সফটওয়্যার ডেভেলপিং করে সফটওয়্যার আচ্ছা এই আইডিয়াটা আসছিল কোন থেকে আমি বলি আইডিয়াটা শুনতেছি আইডিয়াটা আসছিল হচ্ছে আমার বাড়িতে লাগবে হচ্ছে কাঠই না কি জানো ও স্যানিটারি মিস্ত্রি লাগবে স্যানিটারি মিস্ত্রি হ্যাঁ এই মিস্ত্রি খুঁজে পাই না আর কেটো এই পেশায় আছে তাও জানি না সেটা বুঝো এই বেশি দিনের আইডিয়া নয় কিছু দিনের কেটো এই পেশায় আছে তাও জানি না আর হচ্ছে ওই কেটো ভালো প্রফেশনাল কাজ করে হ্যাঁও জানি না দাঁড়া পরে আমি একটা আইডিয়া হলাম যে একটা যদি অ্যাপস থাকতো অর্থাৎ যেমন উবার পাঠাও একটা এলাকা ভিত্তিক কাজ করে উবার পাঠাও কি চালাইছে মনে হয় না আমি উত্তরা যা চালাচ্ছি ওই হুন্ডা ভাড়ায় চালিত কিন্তু এলাকা ভিত্তিক ম্যাপ আছে সেলার না যে এলাকার না ওই এলাকার মানুষের সাথে প্রোফাইল শো করে ঠিক আছে তো একটা অ্যাপস বানাবার ছিলাম ওই টাইপেরই যে সে এই চকপাগাছি গ্রাম ঠিক আছে বা খাদুলি গ্রাম বা আমার ইউনিয়নে ঠিক আছে ফাইবারের মতো যারা সুইপার ওই আর যারা কামলা ওই বা ওই ইয়া এনে ওই যে কি বলে মিস্ত্রি যা আছে যেমন আমরা ফাইবারে কি করতেছি আমরা আমরা কি আমাদের মেধায় বিক্রি করতেছি আমি কি করি পারি সে আমার ওই 10টা ডিজাইন পারি আমি 10টা ডিজাইনের বিজনেস কার্ড পারি প্যাকেজিং পারি এগুলো গিগ প্রোফাইলে রাখতেছে এখন যে বায়ার সে এসে কিন্তু আগে দেখতেছে ও পারে কি নাকি এটাও ঠিক ওই রকমই মানে একজন ব্যক্তি সে আমার বড়পাঙ্গাস ইউনিয়নের মধ্যে আমার লোকালে দরকার ইন্টারন্যাশনাল তো পাবো না পাবো কি না না এখন সে যে যার কাজের দরকার আমার আমি কাজের দরকার আমার এই অ্যাপস ইনস্টল দেয় সে তার প্রোফাইল রেডি করবে বিষয় বোঝা গেছে তো সে সাহেবের গান নোট দেয় বিষয়টা বোঝ বা কম্পিউটার সারে সে কম্পিউটার সারে সাহেব ভালো কম্পিউটার সারতে পারে আরো থাকতেছে না সাহেব ভালো কম্পিউটার সারতে অনেকে কাজ করে ফিডব্যাক দিয়ে যাবে না অবশ্যই ফিডব্যাক দিয়ে যে সে ভালো আমার কাজটা ভালো করে দিচ্ছে সে আর ফিজিক্যালি যা করা লাগবে কিন্তু এই জন্যই লোকালে মানে এলাকা ভিত্তিক এখন সে ওই উত্তরার ধরো 10 নম্বর সেক্টর 10 নম্বর বাড়ি ঠিক আছে বা 10 নম্বর সেক্টরের ভিতরে যতগুলো বাড়ি আছে ওই বাড়িগুলো ওই এরিয়ায় একজন সেলার আছে এবার যত মানুষ যখন সার্চ করবি ওই নির্দিষ্ট এলাকার ভিতরে অর্থাৎ কোথাও ওই ইউনিয়নে ওই মানে আশেপাশে লোক যাতে সার্ভিস সাজেস্ট করে ঠিক আছে তার সাথে কথা বলে তার প্রোফাইল গাইডে লোক হবে আচ্ছা এখন ইনকাম কোম্পানির ইনকাম কোনে এই যে আমি আমার প্রোফাইল শো করা রাখতেছি আহ, সে আমি আমার প্রোফাইল শো করছি আমি গ্রাফিক্স ডিজাইনার কম্পিউটার সাথে আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে এখন আমি যে আমি এত বড় অ্যাপস খুলে রাখতেছি আমার লাভটা কি প্রথমে প্রথমে মনে হলো যে 6 মাস 6 মাস ধরো যে আমি মাগনায় ঢুকালাম নিজের পকেটের টাকা খরচ করলাম তারপরে 10 টাকা মাসিক সাবস্ক্রিপশন 10 টাকা না 5 টাকা 5 টাকায় তো 5 টাকাই ধরো তোমার গ্রাহক হলো 10 লাখ তুমি হিসাব করবা তার কর্মী হলো 50 জন হ্যাঁ 5 টাকা 10 লাখ গ্রাহক তোমার হয়ে গেছে হিসাব করো কয়টি আসে 50 লাখ টাকা তোমার স্যালারি ধরো তোমার ইয়ে হলো একজনের স্যালারি ধরো 50,000 টাকা আবার অ্যাভারেজ ধরলাম তাও তোমার কিন্তু লাভ আছে 5 টাকা কিন্তু তোমার সাবস্ক্রিপশন মাসিক এখানে দাঁড়া এখানে সুবিধার জিনিসটা বলি
কাজ পাচ্ছে কারা কারা? যে কামলা, যে কাম পাট দিবি, সে 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 আমার বাড়ির ময়লা পরিষ্কার করা লাগবে, আমার বাড়ির এখানে বিল্ডিং দিচ্ছি, কাম আমার মাটি কাটাবো, সে কাজ পেতেছে, ঠিক আছে, বাজ বসে কাজ পাচ্ছে, কাজ পাচ্ছে। মানে ভয়েসের সিস্টেমও থাকবি, যেটা মানে কলের সিস্টেম থাকবি, ভয়েসের সিস্টেম থাকবি, হ্যাঁ, কন্ট্যাক্ট করে নিবি। কিন্তু না না, সব মিস্ত্রি কাজ করে, সব কিছু চলবে, কিন্তু ব্যান্ডিং করা লাগে আর প্রচার করা লাগে। একটু 5 টাকা সাবস্ক্রিপশন, আমার মনে হয় 1 টাকা সাবস্ক্রিপশন দিলে একটু নিচে আসে, বাট 5 পর্যন্ত টাকা লাগে। একটা সাবস্ক্রিপশন কি নেই, আমার কাজের দরকার, আমার কাজের দরকার, আমি এমন না কাজ, তোমার শক্তি আছে, কিন্তু তুমি নিজের বাইরে কাজ করতে পারো না। বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার শক্তি আছে, কিন্তু তুমি ফাঁকে যা চাইলে কাজ করতে পারো। ইউনিয়নে ধরো তোমার গ্রাম বাদে যে কোনো গ্রামে যা কাজ করবে আর কি, ঠিক আছে, কিন্তু তোমার গ্রামে করে সারা পায়ের বেচতেছে, জিনিসটা একটু এতে লাগবে, ঠিক আছে। তো যে কোনো গ্রামে যা কাজ করতে পারো, যে কোনো কাজ করতে পারো, ঠিক আছে, তোমার নিজের গ্রামে করতে পারবে না। 5 টাকা সাবস্ক্রিপশনে যদি কয় লাখ টাকা, আমার এলাকায় 10 লাখ, 10 লাখ বাংলাদেশের 16 কোটি মানুষ, ঠিক আছে, বিশেষ করে ঢাকার যারা আছে, ঢাকার ওরা তো মিনিটে মিনিটে লোক দরকার, ঠিক আছে। প্রয়োজনে আগে তোমার কি করা লাগবে, লোকালে যা, এই জন্য কন্টাক্ট ইনফরমেশন নেওয়া লাগবে, যে তুমি কি কাজ পারো, আসলেই পারে কিনা, তোমার নিজে ভেরিফিকেশন হওয়া লাগবে। তার কোম্পানির লোক 50 জন লোক লাগবে, নিজে যায় তার ভেরিফিকেশন হওয়া লাগবে, মানে এইটার থাকা লাগবে ট্রাস্টেড, যে ব্যক্তি দিচ্ছে, ক্রেতা যে তা খার করতেছে, আর করে তার কাছে যদি কাজ না হয়, বাড়ি আগুন ধরা লইলো, সেই ইলেকট্রিক একটা হায়ার হলো, রিপোর্ট দিবি, জিনিসটা ই হবে না, তার তোমার ভেরিফাই করা লাগবে। এবং বেশি লাগে 2 বছর খাটার পরে যে এইটা বড় কোনো কিছু না হয়, আমি কান কাটিয়ে আলাম, একটু প্রচারে করা লাগবে। কিন্তু আমার রাহুলে একটা লোক আছে ভালো মেকানিক, না 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 না, ওভাবে তার না, কত এমন সিস্টেম থাকবি, কন্টাক্ট করবেও চলে আসবে, কন্ট্রাক্ট আমরা যাওয়া লাগবে, প্রথমে 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 তোমার যাওয়া লাগবে, এবং তোমার যে কোম্পানি, এটা সরকার থেকে তোমার ই দেওয়া লাগবে, লাইসেন্স দেওয়া লাগবে, কারণ হচ্ছে তুমি একটা পাবলিক সার্ভিস দিচ্ছ, ঠিক আছে, লাইসেন্স টাইসেন্স নিয়ে তোমার নেওয়া লাগবে। না না, নরেন্দ্র মোদী কল হইলে তুমি উদ্যোক্তা, ঠিক আছে, উদ্যোক্তারা যে কোনো কিছু করে, যেমন এই যে আমরা ইসরায়েলের 9 জন 9 জন যদি যুবক থাকে, তার জন্য 8 জন হলো উদ্যোক্তা। কিসের জন্য? ওদের সরকার লোন দেয়, এবং এই লোনে যদি লস যায়, বিজনেস করতে পারতেছে না, এই লোনের টাকা নেয় না, পুরো মাপ। এই জন্য কিন্তু ইসরায়েলের, না না তাই কি সম্ভব নাকি, তোমার রিজন দেখান লাগবে, আনরিজনে তুমি তো ই করতে পারবে না, এবং তোমার বিজনেস প্ল্যানটাও দেখান লাগবে, তোমার সব কিছু সাজা গোছা নিয়ে তার হাতে ধরান লাগবে। হ্যাঁ, ওরা ওরা তোমাকে এমনি মাফ করে দিবি না, তুমি কি কারণে লস খাইছো প্রমাণ দেওয়ার লাগে, যাই হোক, এই যে আবার লস, আবার আচ্ছা তুমি যে যা লোনটা দিবে, তুমি যা 2টা কাগজ নিয়ে যা দিলি তো লোন দিবি নাকি, তোমার কোম্পানির প্রচার সবকিছু রেডি করে নিয়ে যাওয়া লাগবে, এই যে আমার বাসা, এই যে আমার অফিস কক্ষ, এই যে সবকিছু নিয়ে আসি, এখন টাকা দাও, টাকা দাও, ভেরিফাই দিবি, তোমার টাকা পাস আছে। তাহলে হে মারে নাই, তাহলে যে না বাপ রে, আমার ইতি কইলো এখানে উমি দেখতে, আমি একটা এই হলো বিজনেস প্ল্যান, কিন্তু এটা প্রথম অবস্থায় কিটচানে সারা দিলে আসবে, সারা দিলে আসবে, এখন এবার বিজনেস কথা, ওয়েবসাইটে নাই লিয়া ধরো 50-60 হাজার 1 লাখ টাকা খরচ করে করা গেল, সজিবিক দিয়ে করান যাবে, 1 লাখ টাকা খরচ করলি, ধরো যে পিএসপি দিয়ে একটা ওয়েবসাইট করা যাবে, ওয়েবসাইট প্লাস হচ্ছে অ্যাপস, এই দুইটাই লাগে। এবং যেমন আমার ফাইবার অ্যাপস প্লাস হচ্ছে ফাইবার অ্যাপস এবং ফাইবার একই সেম, কিন্তু সেটিং করা যায়, এরকম সিম অনেক কিছু সুবিধা থাকবে। আমারে
হ্যাঁ, 2টা লোক লাগবে যারা অ্যাপ ডেভেলপিং। যদি সে আমি যদি ডেভেলপার, যে গ্রাফিক্স না ডেভেলপার হইতাম, অ্যাপস ডেভেলপার, ওয়েব ডেভেলপার, আমি এইটা বাস্তবায়ন করতে পারি। আমার পরিকল্পনা আছে, বাস্তবায়ন করলে আমার লোক লাগবে। লোক মেলা লাগবে, কিন্তু 6 বছর বা 2-3 বছর খাটলি আমি 100% শিওর, যদি ট্রাস্টেড নিয়ে আসা যায় মানুষের মধ্যে, যদি এইটা নিয়ে আসা যায় যেখান থেকে ভালো লোক পাওয়া যায়, ভালো সার্ভিস পাওয়া যায়, এটা ইনশিওর হওয়া লাগবে। এবং নিজে যা ভেরিফিকেশন করে ওই লোকে গ্রাহক লাগবে, প্রয়োজনে তাকে স্যালারি দেওয়া লাগবে। প্রথমে 1 দিবস ফ্রি, ঠিক আছে? তো যে গ্রাহক খুলবি না সে ফ্রি। বিকাশে আগে সেন্ড মানি ফ্রি এন্ড পাস্টে, সেটা বুঝছাও? এইগুলো হচ্ছে বিজনেস আইডিয়া, এইগুলো হচ্ছে বিজনেস আইডিয়া। ওই তো ফ্রি, মেলা কিছু ফ্রি, অ্যাকাউন্ট খোলা ফ্রি, দেওয়াই লাগবি লয়, এনে যাবে ওখানে কিছু আর লাগবি লয়, ঠিক আছে? বছর হানে যা এখানে তো পাওয়া যায় না। হ্যাঁ, ক্লাস শেষ, বিজনেসের আইডিয়া দিলাম। এখন তোমরা আঁকতে বসতে খালি বিজনেস লাগবে, কোন বিজনেস করা যায়, ঠিক আছে? লোক লাগবে প্রত্যেকটা জিনিস, যেমন 10 মিনিট স্কুল, ও কিন্তু প্রসার, এত প্রসার হয়েছে। বিজনেস করার আগে বিজনেসের প্ল্যানটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আমি যে বিজনেস সাজাবো, আমার প্ল্যানটা কি, আমি কোনটা করো। আমি যদি ডেভেলপার হই, একদিনই কোম্পানি লঞ্চ করবো, প্ল্যান আছে। মনে হয় যে অ্যাপ ডেভেলপার যদি পাই লঞ্চ করে দেবো। সমস্যা নাই, দেখি ইনশাআল্লাহ করে দেবো।